রাধে রাধে। একবার রাধা নাম উচ্চারণের কি ফল লাভ হয়, একটি সত্য ঘটনার মাধ্যমে আজ আমরা তা শ্রবণ করব। কোনো এক সময় এক ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার পুত্রটি ছিল বড়ই অধার্মিক। একদিন ওই ধার্মিক ব্যক্তি কোনো এক সাধুর নিকট উপনীত হন এবং সাধুকে বললেন তার পুত্রটি ভগবানের কোনো নাম জপ, ধ্যান, পূজা কিছুই করতে চায় না। তখন সাধু বললেন, তোমার ছেলেটিকে একদিন আমার কাছে নিয়ে এসো। ওই ধার্মিক ব্যক্তি তার ওই পুত্রটিকে নিয়ে সেই সাধুর নিকট উপনীত হন। তখন সাধু বললেন, বাবা একবার বলো রাধে রাধে। কিন্তু ওই অধার্মিক পুত্রটি বলল, কেন বলবো? সাধু আবার বললেন, বলো রাধে রাধে। অধার্মিক পুত্রটি আবার বলল, কেন বলবো? সাধু আবার বললেন, বলো রাধে রাধে। ওই অধার্মিক পুত্রটি এবার ক্রুদ্ধ হয়ে বলল, কেন বলবো রাধে রাধে? সাধু হাসতে লাগলেন। সাধু বললেন, তোমার মৃত্যুর পর যমরাজ যখন তোমাকে প্রশ্ন করবেন, তুমি কোনোদিন কোনো ধর্ম কর্ম করেছো কি? তখন তুমি বলো, হে যমরাজ, আমি একবার মাত্র রাধা নাম জপ করেছিলাম, আর রাধা নামের মহিমা তুমি তার থেকেই জেনে নিও। দেখতে দেখতে সে অধার্মিক পুত্রটির যৌবন চলে গেল, বৃদ্ধ অবস্থায় উপনীত হলো। দেখতে দেখতে তার মৃত্যুও ঘনিয়ে এলো। একদিন যম দূতগণ তাকে ধরে নিয়ে গেল যমলোকে। যমরাজ তাকে প্রশ্ন করল, তুমি জীবনে কখনো কোনো ধর্মকর্ম করেছো কি? ভগবানের নাম উচ্চারণ করেছো কি? তখন ওই ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি একবার রাধা নাম উচ্চারণ করেছিলাম। একবার রাধা নামের কি ফল লাভ হয় এ যমরাজ? যমরাজ বললেন, একবার রাধা নামের আর কি ফল লাভ হবে? রাধা নামের অনেক ফল জানি, কিন্তু একবারের যে কি ফল এটা তো আমার জানা নেই। তুমি আমার সঙ্গে ইন্দ্রলোকে চলো, দেবরাজ ইন্দ্রই তা বলতে পারবেন। তখন ওই ব্যক্তিটি বললেন, আমি তো এভাবে যাব না, আমাকে পালকিতে বহন করে নিয়ে যেতে হবে। 4 জন পালকি বাহকযুক্ত একটি পালকি আনয়ন করা হলো এবং সেই পালকিতে উঠে বসলেন ওই ব্যক্তিটি। পালকির ভেতর থেকে বলতে লাগলেন, হে যমরাজ, একজন পালকি বাহককে সরিয়ে সেখানে আপনি দাঁড়ান। যমরাজ নিরুপায় হয়ে সেই পালকি বহন করে নিয়ে চললেন স্বর্গের দিকে। দেবরাজ ইন্দ্রের কাছে নিয়ে গিয়ে উপনীত হলেন। অনুরূপ প্রশ্ন করলেন যমরাজ, হে দেবরাজ ইন্দ্র, একবার মাত্র রাধা নামের কি ফল লাভ হয়? ইন্দ্রদেব বললেন, রাধা নামের তো অনেক মহিমা জানি, কিন্তু একবার মাত্র নাম উচ্চারণ করলে কি ফল লাভ হয় তো আমার জানা নেই। তবে হ্যাঁ, ব্রহ্মাদেব অবশ্যই জানবেন। চলো আমরা সকলে ব্রহ্মলোকে যাই, ব্রহ্মার কাছেই প্রশ্ন করি। পালকির ভেতর থেকে আবার সেই স্বর ভেসে এলো, দেবরাজ ইন্দ্র, এবার দ্বিতীয় বাহনটা আপনি করুন, অর্থাৎ দ্বিতীয় পালকি বাহককে সরিয়ে সেখানে আপনি দাঁড়ান। প্রথমে যমরাজ, তার পেছনে ইন্দ্রদেব এইভাবে পালকি বহন করে নিয়ে চললেন সাক্ষাৎ ব্রহ্মার নিকট। ব্রহ্মার নিকট প্রশ্ন করলেন যে একবার রাধা নামের কি ফল লাভ হয়? ব্রহ্মা বললেন, এ তো আমি নিজেও জানি না, তবে চলো আমরা কৈলাসপতি শিবের নিকট যাই, তিনি অবশ্যই বলতে পারবেন। পালকির ভেতর থেকে আবার অনুরূপ সেই আওয়াজ এলো যে, হে ব্রহ্মা, আপনি পালকির অন্য শিবিকাকে সরিয়ে আপনি নিজে বহন করুন। এভাবে 3 জনে পালকি বহন করে নিয়ে চললেন। যেতে যেতে সকলে কৈলাসপতি শিবের নিকট উপনীত হলেন। শিবজিকে প্রশ্ন করলেন। শিবজিকে বললেন, হে শিবজি, রাধা নামের কি মহিমা যে একবার মাত্র উচ্চারণ করলে হয়? শিবজি বললেন, একবার রাধা নামের মহিমা তো আমি নিজেও জানি না, তবে চলো ভগবান শ্রী বিষ্ণুর নিকট আমরা গমন করি। তখন অন্য বাহনটি কে সরিয়ে
সেই শিবজি বাহন করলেন। অর্থাৎ যে পালকির সম্মুখভাগে আছে যমরাজ এবং তার পশ্চাতে আছেন দেবরাজ ইন্দ্র, আর পেছনের দিকে ব্রহ্মা এবং শিব বহন করে নিয়ে চললেন বিষ্ণু লোকে ভগবান শ্রী বিষ্ণুর নিকট। ভগবান শ্রী বিষ্ণুর নিকট গিয়ে সকলে বললেন, হে প্রভু, আপনিই বলুন একবার রাধা নামের কি ফল লাভ হয়। ভগবান বিষ্ণু হাসতে লাগলেন। ভগবান বিষ্ণু বললেন, একবার রাধা নামের কি ফল জানো? বলে, একবার যে রাধা নাম করে সাক্ষাৎ যমরাজ এবং দেবতাদের রাজা ইন্দ্র, ব্রহ্মলোকের রাজা ব্রহ্মা এবং কৈলাস অধিপতি ভগবান শিবশঙ্কর চারজন পালকি বহন করে সেই রাধা নাম জপকারী ব্যক্তিকে বিষ্ণু লোকে পৌঁছে দেয়। অর্থাৎ একবার রাধা নামের তাৎপর্য সদাকাল সে বিষ্ণু লোকেই তার বাস হয়। এইভাবে রাধা নামের মহিমা জ্ঞাপন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে জন রাধা নামের রা উচ্চারণ করে ওই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কাজ ফেলে উঠে দাঁড়িয়ে পড়েন, এবং যে জন রাধা নামের ধা উচ্চারণ করে অমনি ভগবান তার পেছনে ধাবিত হন ওই রাধা নামকে শ্রবণ করবার জন্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধা নামের মহিমা প্রসঙ্গে বললেন, রাধা নামের যে জন র উচ্চারণ করে তার কোটি জন্মের পাপ নাশ হয়ে যায়, আর যে জন রা উচ্চারণ করে তার মৃত্যু, গর্ভবাস এবং সমস্ত রোগ থেকে সে নিষ্কৃতি লাভ করে। আর যদি কেউ রাধার ধ উচ্চারণ করে তবে ওই মুহূর্তে তার আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়, আর যে ধা উচ্চারণ করে তার ভব বন্ধন নাশ হয়ে যায়। তাই যে জন এই দিব্য অপ্রাকৃত রাধা নাম জপ করেন, ভগবান শ্রীহরি তার কোটি জন্মের পাপ বিধৌত করে নিত্যকালের জন্য সেই বৈকুণ্ঠে তার বাস হয়, ভগবানের চরণারবিন্দে তার আশ্রয় হয়। তাই সবাই মিলে প্রেম ভরে বলুন, রাধে রাধে।